সামনেই 25শে বৈশাখ, আর 25শে বৈশাখ উপলক্ষে একটা স্পেশাল রান্না হবে না সেটা তো হতে পারে না। তাই দিদিমার হাতের একটা স্পেশাল রান্না তোমাদের সাথে শেয়ার করব। দিদিমা যেহেতু একটু আস্তে কথা বলে তার জন্য গলাটা অনেক সময় আসেনি, তাই আমাকে আবারও গলা দিতে হলো। তো চলো স্টার্ট করে দিই। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এখানে হলুদ, লবণ আর সামান্য লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিল। দিদিমার নিজের হাতের রান্না স্পেশালি, এটা আমি নামটা বলে দিই, ভেটকি পাতুরি, কলা পাতা ছাড়া। খুব সহজে তোমরা কলা পাতা না থাকলে বা কলা পাতা মুড়িয়ে অনেকটাই হ্যাপা থাকে, সেই হ্যাপাটা না পোহাতে হলে অবশ্যই এই রান্নাটা দেখে নিতে পারো। দিদিমার নিজের হাতে এই রান্নাটা করেছে, দারুণ হয়েছিল কিন্তু। দেখো প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে বড় বড় ভেটকি মাছগুলো ভেজে নিচ্ছে। আজকে গলা দিচ্ছি আর বাইরে কিন্তু ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। এই প্রথম অনেক দিন পর ঝড় বৃষ্টি হলো, ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর গলা দিতেও ভালো লাগছে। আর দিদিমার হাতে স্পেশাল রান্না, তার স্বাদও মনে পড়ে যাচ্ছে। এই রান্নাটা একটু কিছুদিন আগে বানিয়েছিল, আর আমার একটু এডিটিং করতে দেরি হয়ে গেছিল। ভাবলাম 25শে বৈশাখ উপলক্ষে তোমাদের এই সুন্দর রান্নাটা উপহার দিই। দেখো প্রথমে দিদিমা আগের যে মাছটা ছিল সেটা বেশ কড়া করেই ভেজে নিয়েছে। এরপর নেক্সট যে মাছগুলো আছে সেগুলোকেও ভেজে নেবে। পাতুরি যেহেতু ভাজা হয় না, তবে আমার ভাই যেহেতু কাঁচা মাছটা খেতে একদমই পছন্দ করে না, তাই মাছটাকে ভাজতে হচ্ছে, না হলে কাঁচাও রান্না করা যায়। অনেকেই আছে যে এর উগ্র গন্ধটা সহ্য করতে পারে না, তারা অবশ্যই এই মাছটা ভেজে নিতে পারো। আর যদি ভাজা খেতে না চাও তাই এটাকে স্কিপ করতে পারো, একেবারে কাঁচাই রান্না করতে পারো। তো দিদিমা দেখো খুব সুন্দর করে প্রত্যেকটা মাছ ভেজে নিয়েছে। এরপর রান্নাটা স্টার্ট করে দিল। প্রথমে দুটো শুকনো লঙ্কা আর সামান্য হাফ চামচ মতো কালো জিরে ফোড়নে দিয়ে দিল। আর ফোড়নটাকে কিন্তু খুব সুন্দর গন্ধ না বার হওয়া অবধি ভাজতে হবে। দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে স্লাইস করা একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিল এবং সমস্তটাই সুন্দর করে ভেজে নিচ্ছে। সর্ষা পোস্ত কাঁচা লঙ্কা, সর্ষা পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে এটা কষিয়ে নিল। তো শুনতেই পেলে দিদিমা বলল এখানে যে মশলাটা অ্যাড করা হলো, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। পোস্ত তোমার 2 চামচ মতো, সর্ষে 1 চামচ আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা পছন্দ মতোই দিতে পারো। এরপর স্বাদ মতো লবণ অ্যাড করা হলো, সাথে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে কোনোভাবেই লাম্পস না থেকে যায়। এরপর অল্প পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো কালারের জন্য। দেওয়ার পর সমস্তটাই সুন্দর করে মিশিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এইভাবে মশলাটা হালকা আঁচে কষাতে হবে যাতে সুন্দর করে মশলা থেকে তেল ছেড়ে দেয়। এরপর সামান্য পরিমাণ জল অ্যাড করা হলো। তো মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য জল লাগবে, তাই জল অ্যাড করে দেওয়া হলো এবং নাড়ি চাড়িয়ে নিতে হবে। সুন্দর করে ফুটে আসলেই সামান্য পরিমাণ মিষ্টি দিতে হবে, জাস্ট টেস্টের জন্য, এতে করে টেস্টটা অনেক সুন্দর হয়। এদিকে দেখো বাবা কলা পাতা কেটে দিয়েছে, আমাদের পাশেই কলা গাছ রয়েছে, তাই কয়েকটা কলা পাতা কেটে নিয়েছে। এখানে একটু ইউজ হবে, আবার আমরা কলা পাতায় খেয়ে নেবো তাই। আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেওয়া হলো, আর ভেজে নেওয়া এই মাছগুলো দিতে হবে। দেখতেই পাই ঝোলটা ফুটে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা ভেটকি মাছগুলো অ্যাড করা হবে। তো এক এক করে দিদিমা ভেটকি মাছগুলো দিয়ে দিচ্ছে। রান্নার স্বাদটা এতটাই সুন্দর হয় যে খাবে সেই বুঝতে পারবে। এর এক্সপ্লেন করাটা খুব কঠিন, কারণ একটা অনন্য স্বাদের মাছ। পাতুরি তো একরকম খেয়েছো, তবে কড়াইয়ের মধ্যে এই পাতুরির স্বাদ কিন্তু একেবারেই আলাদা এবং অনেক সুন্দর। গরম ভাতের সাথে এই মাছের টেস্ট যেন অমায়িক লাগে। সেই সময় অনেকটা ছোট বয়সে বিয়ে হয়ে যেত। দিদিমারও সেরকম বিয়ে হয়েছিল। দিদিমা ছিল বাংলাদেশের মেয়ে, আর দাদু তখন ইন্ডিয়াতে মানে কলকাতাতে ছোটখাটো কাজ করত। তো বিয়ের পর দাদু দিদিমাকে নিয়ে আসে এবং বহু বছর কলকাতায় থাকে। প্রথমে পার্ক সার্কাস, তারপরে টালিগঞ্জ, তারপরে শ্যামনগরে জমি কেনে। সেখানে অনেক আত্মীয় স্বজন ছিল, তাই সেই শ্যামনগরে এসেই অনেক কষ্ট করে বাড়িঘর করে প্রায় অনেক দিন বসবাস করছে, এখনো করে যাচ্ছে। তো এইরকমই দিদিমা বাংলাদেশের আর নিজের জীবনী অনেক কাহিনী আমাদের বলতো ছোটবেলায়, সেই রকমই কাহিনী আজকে বলছে আর আমিও শুনছি। এইভাবে রান্নাটা আমরা করছি।
কালীগঞ্জ থেকে এলাম 7 বছর, তারপরে আমি সামনেপাশে বাড়ি করেছি। দিদিমার সাথে কথা বলতে বলতে রান্নার শেষের দিকে আমরা পৌঁছে গিয়েছি। সুন্দর করে ঝোল থেকে দেখো তেলটা ছেড়ে দিয়েছে আর কালারটাও দারুণ এসেছে। মাছটাও সিদ্ধ হয়ে আসছে। তবে আরেকটা জিনিস করতে হবে, যেহেতু পাতুরিতে কলা পাতাতে মাছটা মোড়ানো থাকে এবং কলা পাতার একটা ফ্লেভার আসে, সেই ফ্লেভারটাই অ্যাড করার জন্য এইভাবে একটা কলা পাতাকে দিয়ে তার ওপর ঢাকনা দিয়ে দেওয়া হলো। এতে করে কলা পাতা একটা সুন্দর ফ্লেভার এর মধ্যে অ্যাড হয়ে যাবে। তো একেবারে দিদিমার রান্না, দিদিমার প্ল্যানে কিন্তু রান্নাটা করা। বহু জনের আগে রান্না করতে হতো, আর পাতুরি এতগুলো লোকের করাটা খুবই মুশকিল হতো। সেই সময় দিদিমা এইভাবেই রান্না করতো। তখন যৌথ পরিবার ছিল এবং সবার জন্য রান্না বান্না করতে হতো। তার জন্য তাদের যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে এই রান্নাটা উনি বলেছেন এবং সেইভাবেই করছে। হালকা আছে থাকলো, এই গন্ধটা আসবে, ফ্লেভারটা তো থাক। কমিয়ে দিই, হ্যাঁ, একটু আঁচটা কমিয়ে দিচ্ছি। তো এই 7-8 মিনিট পর আমরা আবার আসছি। একদম রেডি হয়ে গেছে। একদম ইজি ভাবে ভেটকি পাতুরি করা হলো কড়াইয়ের মধ্যে। তো কালার আর রংটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর হয়েছে। ভেটকি পাতুরি হয়তো একটু অন্য রকমের হয়, তবে এই কড়াই পাতুরি খেতেও দারুণ লাগে। অনন্য স্বাদের এই ভেটকি পাতুরির স্বাদ একেবারেই অন্যরকম এবং সুস্বাদু। দিদিমার হাতের এই কড়াই ভেটকি পাতুরি বাড়িতে অবশ্যই তৈরি করো। কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। অনেক দিনের পুরনো রান্না হাতে খাবে, ওরা যেন ভালো খায়, আমি তো সেটা চাই। সময় পাইবে, কিন্তু তবু ওদের ইচ্ছা পূরণ করছে ওই মাছ খেয়ে। তোমরা খেয়ে দেখো, ভাই বোনদের মতো ভালো লাগবে, আমার ভালো লাগবে।